রওজার মধ্যে যেই জায়গায় শোয়া বাম দিকটা খালি আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পাঠাইছেন, সন্তান যাও যাও আয়েশাকে গিয়া বলবা আমার একটা শেষ ইচ্ছা, আমারে ওই জায়গাটা দিবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আম্মাজি আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে যখন প্রস্তাব করেছে, আম্মাজি আয়েশা সিদ্দিকা প্রথম দিক দিয়ে বলেন না না অসম্ভব, এই যে জায়গাটা রওজা মুবারক, যেই জায়গায় আল্লাহর নবী শুয়ে রয়েছেন, এইটার দাম পৃথিবীর সাথে, এইটার তুলনা পৃথিবীর অন্য কোন জায়গার সাথে দেওয়া যাবে না। আল্লাহর নবীর রওজা মুবারকের মাটির দাম এত বেশি, আমি এই জায়গার মধ্যে আমি নিজে শুইব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব করার পরে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। প্রস্তাব করার পরে প্রস্তাব কি করে দিয়েছে? ফিরিয়ে দিয়েছে যে যা এই যে একটা জায়গা, এটার দাম বড় বেশি, কারণ এইখানে আল্লাহর রাসূল শোয়া, এই জায়গায় আমি শুইব। ওনার প্রথম কথা ছিল এইটা। আর ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে তো পাঠাইছে আয়েশার কাছে যাও, আবার পেছন দিক দিয়ে লোক পাঠাইছে যে আব্দুল্লাহকে গিয়া বলো এই প্রস্তাব না করার জন্য। কেন? বলে আমি তো এখনো খলিফাতুল মুসলিমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়ে সুস্থতা নামক নিয়ামত দান করে পবিত্র জুমার দিন পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার লক্ষ্যে নামাজের আগে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করার জন্য মালিক যে আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শানে রাসালাতের উপরে আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে নবুয়তের প্রথম 3 বছর আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে। 3 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা 3 বছর অতিবাহিত হওয়ার পরে আয়াত নাজিল করে আল্লাহ বিশ্বনবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আর দাওয়াত গোপনে চলবে না, এখন থেকে দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। দাওয়াত চলবে কি? প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানানোর পরে পয়গম্বর মক্কা নগরীতে প্রকাশ্যে যখন দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন, রাসূলুল্লাহর উপরে বহু নির্যাতন, যে সমস্ত মানুষেরা আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুষ্টিময় অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম, এদের উপরেও কাফেরদের পক্ষ থেকে এত পরিমাণ নির্যাতন আর নিপীড়ন চলছিল। এক পর্যায়ে চলতে চলতে সময় অতিবাহিত হতে হতে নবুয়তের যখন 6ষ্ঠ বৎসর আসলো, আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার 6ম বৎসর যখন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ মক্কা নগরীর মধ্যে 2 জন কাফের বড় শক্তিশালী ক্ষমতাধর, এই 2 জনের কোনো একজনকে ইসলাম গ্রহণের মাধ্যমে আপনি আপনার দ্বীনে ইসলামকে এই পৃথিবীতে শক্তিশালী করেন। হাদিসের riwayaতের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমারাইন ওয়া ফি riwayaতিন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আপনি আবু জাহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যেই কোনো একজনকে আপনি পছন্দ করেন, যাকে পছন্দ করেন তাকে ইসলাম গ্রহণ করায়া আপনার দ্বীনকে এই পৃথিবীর জমিনে আপনি শক্তিশালী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা
যেই বান্দাকে পছন্দ করেন, যেই বান্দাকে মোহাব্বত করেন হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সিনাটাকে, ওই বান্দার সিনাটাকে, কলবটাকে আল্লাহ তাআলা দ্বীনে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। পয়গম্বরে আরবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা নগরীর বড় বড় দুইজন কাফেরের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, দুইজনের যাকে পছন্দ করেন তাকে ইসলাম গ্রহণের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। নবী এই দিক দিয়ে দোয়া করেছে, অন্য দিক দিয়ে মক্কা নগরীর বড় বড় কাফেরদের মধ্য থেকে আবু জাহেল মক্কা নগরীর মধ্যে এই এলান করে দিয়েছে, এমন কেউ আসুনি রে যে মুহাম্মদের গর্দান থেকে মাথাটা আলাদা করতে পারবা। মুহাম্মদের মাথাটা যদি আমি আবু জাহেলের কাছে যদি আনতে পারো, তাকে আমি 100 উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা আনতে পারলে কয়শো উট দিব? 100 উট দিব। উটের তো অনেক দাম। উমরের কানে যখন এই আওয়াজ পৌঁছেছে, উমর আবু জাহেলকে ডেকে বলেন, আবু জাহেল, তুমি যে ওয়াদা দিয়েছো যে মুহাম্মদের মাথা আনতে পারলে 100 উট পাওয়া যাবে, যদি মুহাম্মদের মাথা আনতে পারি তাহলে তোমার ওয়াদা বাস্তবায়িত হবে তো? 100 উট দিবা তো? আবু জাহেল বলেন, অবশ্যই উমর, যদি মুহাম্মদের মাথা আনতে পারো তাহলে কি পাবে? 100 উট। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে চুক্তিবদ্ধ হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক আনার জন্য বাড়ি থেকে তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। বাড়ি থেকে হযরত উমর তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, মুহাম্মদের মাথা কাটবে, মুহাম্মদের মাথা আনবে। রাস্তা দিয়া দ্বিপ্রহরের সময় যাইতেছে, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই লোকটা ডেকে বলেন, ওমর, এই দুপুর বেলা দ্বিপ্রহরের সময় তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়া বলেন, আমি আজকে মুহাম্মদের সাথে আমার ফয়সালা হবে, মুহাম্মদের মাথা আনবো। মুহাম্মদের মাথা আনতে পারলে আবু জাহেল বলেছেন 100 উট দিবে, এই জন্য মুহাম্মদের মাথা আনার জন্য আমি তলোয়ার নিয়ে মুহাম্মদের বাড়ির দিকে যাইতেছি। ওই লোকটা ডাক দিয়া বলেন, এই উমর, মুহাম্মদের মাথা আনবা এটা পরের কাজ, আগে নিজের ঘর সামলাও, নিজের ঘর সামলাও রে উমর। উমর, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি, তোমার বোন জামাই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বোন জামাই কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। মুহাম্মদের মাথা আনবা এইটা পরের বিষয়, আগে তুমি তোমার নিজের ঘর ঠিক করো। আগে তুমি কি করো? তোমার নিজের ঘর ঠিক করো। মুহাম্মদের মাথা আনবা এটা পরে। তোমার বোন জামাই যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এদের ব্যাপারে কি ফয়সালা করবা? আর তুমি যে মুহাম্মদের মাথা আনতে যাইবা, মুহাম্মদের যে গোত্র আছে, গোত্র বংশের লোকেরা যারা মুহাম্মদের হিতাকাঙ্ক্ষী অনুসারী, মুহাম্মদের মাথা আনতে গেলে তাদের বংশ গোত্রের লোকেরা, হিতাকাঙ্ক্ষী যে সমস্ত মানুষেরা, তারা কি তোমাকে এমনি এমনি ছাইরা দিবে? আর এমনি এমনি ছাইরা দিবে? এই কথা যখন বলছে, হযরতে উমর বলেন, তোমার কথার যে হাবভাব বোঝা যাচ্ছে, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমিও বুঝি ইসলাম ধর্ম কি করছো? গ্রহণ করেছো। এখন ওই ব্যক্তি যখন হযরতে উমরের বোন এবং বোন জামাইয়ের কথা বলছে যে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে, এখন উমর বলে যে মুহাম্মদের সাথে ফয়সালা আমার পরে, আগে নিজের ঘরের সাথে কি করা দরকার? ফয়সালা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়ির দিকে না যায়, রাস্তা ঘুরায় এখন বোনের বাড়ির দিকে রওনা করছে। ওই দিক দিয়া উমরের বোনের ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম শিক্ষা দিতেছেন, কালামে পাক তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরজার মধ্যে গিয়া যখন কড়া নাড়ছে, আঘাত করেছে, দরজার মধ্যে আওয়াজ দেওয়ার পরে ভিতর থেকে ফাতেমা জিজ্ঞাসা করলো কে? হযরতে ওমর বলেন আমি হইলাম হযরতে ওমর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর এইখানে আসছে এই সময়ে, এখন বুঝি ওমরের হাত থেকে আর বাঁচার কোনো পথ নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার চিপাই গিয়া লুকায়া গেছে। দরজা খুইলা দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, এই আমার বোন, ও আমার ভগ্নিপতি বোন জামাই, তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করছো নাকি? তোমরা মুহাম্মদের দিন নাকি গ্রহণ করছো? বলে হ্যাঁ, আমরা তো মুহাম্মদের কি করছি? দিন গ্রহণ করছি। বলে ইসলাম ছাড়ো, মুহাম্মদের দিন ছাড়ো। বোন জামাই বলে না না, যেই ধর্ম গ্রহণ করেছি ইসলাম ছাড়তে পারবো না, জীবন দিব তারপরেও ঈমান ছাড়বো না। কি দিব? ঈমান দিব। ঈমান জীবন দিব, কিন্তু কি ছাড়তে পারবো না? ঈমান ছাড়তে পারবো না। এখন বোনকেও মারে, বোন জামাইকেও মারে। মুমিনের উপর যখন আঘাত আসে কোন রকম, তখন মুমিনের ঈমান কি হয়? মুমিনের ঈমান কি হয়? শক্ত হয়, আরো মজবুত হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন জামাই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আঘাত করতে পারেন, মারতে পারেন, যাই করতে পারেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছি, ইসলাম কি করতে পারবো না? ছাড়তে পারবো না। এখন ওমর যখন দেখলো বোন জামাইয়ের মুখ দিয়া খুব শক্ত কথা বের হয়, এখন আস্তে আস্তে দিলটা একটু নরম হইতেছে। কারণ আল্লাহর রাসূল তো ওই দিক দিয়ে দোয়া করছে, আল্লাহ দুইজনের যে কোনো একজনকে কি দান করেন? ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশের আগেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুরআনে কারীমের যে তেলাওয়াত করতেছিলেন, এই তেলাওয়াতের আওয়াজ হযরতে উমরের কান পর্যন্ত পৌঁছেছিল। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বোন ফাতেমা, তোমরা এই জায়গায় কি তেলাওয়াত করতেছিলা, কি করতেছিলা, আমাকে একটু পয়রা পয়রা শোনাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইন্নাকা রিজসুন ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই উমর, তুমি হইলা নাপাক, আর এই কুরআন নাপাক অবস্থায় পড়া যায় না, নাপাক অবস্থায় হবে না। তুমি যাও, তুমি উযু অথবা গোসল করে আসো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু অথবা গোসল কইরা যখন ঘরের মধ্যে আসলেন, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পেছনে গিয়া যে লুকাইছিল, ওইখান থেকে বের হয়ে আয়েশা এখন সূরা তাহা তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে পাক থেকে যখন সূরা তাহা তেলাওয়াত করতে করতে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াত পর্যন্ত যখন গিয়েছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআনে কারীমের তেলাওয়াত শুনি না বলে, মা আহসানা হাযাল কালাম ওয়া আকরামা, বাহ বাহ, কত সুন্দর, কত চমৎকার, ভালোই দি লাগতেছে, শুনে কি লাগতেছে? ভালোই লাগতেছে। এমনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, এই উমর, তোমার জন্য কিন্তু গতকালকে আল্লাহর রাসূল দুইজনের নাম উল্লেখ করে দোয়া করছেন হেদায়েতের জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলেন, এই খাব্বাব, আমাকে এখন নবীর কাছে নিয়ে চলো। আল্লাহর রাসূল ওই দিক দিয়া দারে আরকামের মধ্যে সাহাবীদের সাথে দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে রাসূল পরামর্শ করতেছেন, সাহাবীদেরকে দ্বীনের বিভিন্ন জিনিস শিখাইতেছেন। এখন উমর গিয়া দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ওনার ঘরের দরজার মধ্যে যখন টুকা দিছে, ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে? বলে, আমি হইলাম উমর। এখন সাহাবায়ে কেরাম একটু পেরেশানের মধ্যে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। উমর এই সময় তো এখানে আসার কথা না। দারে আরকাম যেখানে আল্লাহর রাসূল সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেছেন, ওইখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা পেরেশানিতে হওয়ার কোনো কারণ নাই। উমর যদি ভালোর জন্য আয়েশা থাকে, আল্লাহ যদি উমরের ভালো চাই, কল্যাণ চাই, হয়তো উমর ইসলাম গ্রহণ করবে, না হয় উমরকে হত্যা করা এটা আমাদের জন্য কোনো ব্যাপার না।
আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছেন দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে দুইজন সাহাবী উমরের দুই দিক দিয়া বাহুর মধ্যে দইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতর নিয়ে ঢুকাইছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন সাহাবীরা ছেড়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে রাসূল টান দিয়া দইরা নিয়ে বলে আল্লাহুম্মা হদি আল্লাহুম্মা হদি, আল্লাহ এই উমরকে হেদায়েত দান করো। অন্য বর্ণনার মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা হাযা উমর ইবনুল খাত্তাব আল্লাহুম্মা ইজ্জাদ্দিন বি উমর ইবনুল খাত্তাব। আল্লাহ এইটা হইল উমর ইবনুল খাত্তাব। আল্লাহ একে ইসলাম গ্রহণের মাধ্যমে আপনি আপনার দ্বীনকে সম্মানিত করেন। আল্লাহর রাসূল যখন এইভাবে বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে কালিমা পয়রা এখনই মুসলমান হয়ে যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পয়রা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন এই দীর্ঘ 6 বছর নবুয়তের 6 বছর পর্যন্ত, নবুয়তের দীর্ঘ 6 বছর পর্যন্ত আল্লাহর রাসূল নামাজ তো তখনো ফরজ হয় নাই। নবী যে নামাজ পড়তেন হাতিমে কাবাতে অথবা কাবা ঘরের সামনে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের অনুসরণ করে রাসূল ইবাদত বندگی করতেন। সাহাবীরা তো আর ইবাদত বندگی প্রকাশ্যে করতে পারে না। এখন যখন উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বীন তো সত্য, বলে হ্যাঁ সত্য। আপনি নবী তো সত্য, বলে হ্যাঁ সত্য। ইসলাম সত্য ধর্ম, নবীও যদি আপনি সত্য হয়ে থাকেন এখন থেকে আর দ্বীন গোপনে চলবে না, এখন থেকে প্রকাশ্যে আমরা বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার দ্বারা মুসলমানদের শক্তি কমছে না বাড়ছে? আবু জাহেল বলে গেছিল কি এর জন্য, গিয়া হইল কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান উমরকে দান করেছেন। পয়গম্বরে আরবি বিশ্ব নবী উমরকে কি পরিমাণ সম্মান দান করেছেন। পরকালীন জীবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্মান পাবেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এরপরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার আঙ্গুলের ইশারায় পুরা অর্ধ পৃথিবী পরিচালিত হতো। সুবহানাল্লাহ। জিনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী কি হতো? পরিচালিত হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার কারণে মহান আল্লাহ আমাকে কি পরিমাণ সম্মান দান করেছে। কোন এক সফরের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাহাবী সঙ্গীদেরকে নিয়ে উমর সফরের মধ্যে বের হলেন। একটা ময়দান মাঠ অতিক্রম করার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কাঁদতেছেন, চোখ দিয়া জোর করে উমরের চোখ দিয়া পানি পড়তেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর আপনি কেন কাঁদতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবীরা রে ও আমার সাথী সঙ্গীরা, পূর্বের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। আমি কাঁদতেছি কেন জানোনি? ইতিপূর্বে ইসলাম গ্রহণের আগে আমার যৌবন বয়সে আমার বাবা আমাকে উট দিয়া এই ময়দানের মধ্যে পাঠাইতো উট চড়ানোর জন্য। উট দিয়া কই পাঠাইতো? এই মাঠের মধ্যে আমাকে পাঠাইতো উটকে ঘাস খাওয়ানোর জন্য। তো উটকে যখন আমি ময়দানের মধ্যে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে আরবের মধ্যে তো রুদ্রের তাপ এত বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রুদ্রের তাপ যখন বাইরে যাইতো তখন আমি নিজেকে একটু ছায়া দেওয়ার জন্য, একটু আরামের জন্য উটের পেছন দিক দিয়া উটের ছায়ার মধ্যে গিয়া বৈশা পড়তাম। তো উটের ছায়ার মধ্যে যে বৈশা থাকতাম দেখা যেত কোনো সময় এমন হইতো এই উট আমার মাথার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিত। তখন আমার বাবা দেখে বলতো হাই রে আমার এমন একটা সন্তান দিছে, বেকুব সন্তান, এ জানে এর জীবন পরের জীবনটা কিভাবে জানে চালা আল্লাহই ভালো জানে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বাবা আমাকে নিয়ে বড় চিন্তায় ছিল, পেরেশান ছিল, আমার জীবনটা যেন সামনের জীবনটা কিভাবে কাটবে। আমি ওমর বিশ্ব নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর নবীর দ্বীন গ্রহণ করার কারণে মহান আল্লাহ আমি ওমরকে এত সম্মান দান করেছেন। শুধু আমি না, আমি ওমরের
আঙ্গুলের ইশারায় মহান আল্লাহ অর্ধ পৃথিবী পরিচালনা করার তৌফিক আমাকে দান করেছে। এখন আমার হাতের ইশারায় অর্ধেক পৃথিবী, একটা দেশ না, অর্ধেক পৃথিবী কি হয় পরিচালিত। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য এত অবদান ওনার ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল হযরত উমরের ব্যাপারে পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল যে বলছেন কি পরিমাণ সম্মান দান করছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন প্রত্যেক উম্মতের মধ্যেই একজন মুহাদ্দিস আছে, প্রত্যেক উম্মতের মধ্যেই একজন মুহাদ্দিস আছে। বলে মুহাদ্দিস কি? মুহাদ্দিস বলা হয় আল্লাহর পক্ষ থেকে যেটা সত্য, যেটা হক, এটা আল্লাহ তাআলা আল্লাহর বান্দার অন্তরে দিয়া দেয়, আর যার অন্তরে আল্লাহ দিয়া দেয় তার মুখ দিয়া অনিচ্ছাকৃতভাবে সত্যটা বের হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মুহাদ্দিস হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কুরআনে কারীমের 22 জায়গায়, কুরআনে কারীমের 22 জায়গায় আল্লাহ তাআলা উমরের কথাকে প্রাধান্য দিতে গিয়া, উমরের কথাটা যে বাস্তব এটা বুঝাইতে গিয়া আল্লাহ 22 জায়গায় কুরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাফসীরে রূহুল মাআনি বাহরে মুহিতের মধ্যে লিখছেন এবং বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যু সজ্জায়, অথবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করে ফেলছে, হয়তো মৃত্যু সজ্জায় অথবা ইন্তেকাল করছে, করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একটা সন্তান যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওনার নাম হইল হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেছেন, গিয়া কাঁদতেছেন বাবার জন্য। কারণ আব্দুল্লাহ সন্তানও জানে যে বাপ যে মুনাফিকদের লিডার, এটা সন্তানও জানে। আল্লাহর রাসূল জানেন, অনেক সাহাবায়ে কেরাম জানেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হইল মুনাফিকদের সরদার লিডার। এখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছেন। আল্লাহর রাসূল বলেন আব্দুল্লাহ কাঁদতেছ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আবার কান্নার কারণ হইল আমি কাঁদতেছি এই জন্য যে আমার বাবা যে মুনাফিকদের লিডার, এটা আপনিও জানেন আমিও জানি। আমার বাবা মৃত্যু সজ্জায় অথবা মারা গেছে, riwayat দুইটা, মৃত্যু সজ্জায় অথবা মারা গেছে। ও নবী আমি আপনার কাছে আসছি, আপনার শরীরের একটা জামা যদি দেন আমার বাবার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করব, কবরের জগতে গেলে নি আল্লাহ আপনার কাপড়ের উসিলা নিয়ে আমার বাবার কি করে মাফ নেই। আবার তিনি প্রস্তাব করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করবেন, আমার বাবার জানাজার নামাজের কি করবেন? ইমামতি করবেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে রাসূল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, বের হয়ে যাবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না, কারণ সে হইল মুনাফিকদের লিডার, তার জন্য ক্ষমা প্রার্থনা করলেই কি হবে? আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারেন না, তার জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারেন না। আল্লাহর রাসূলের জামা মুবারকের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া ধরে রাখছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হইল মুনাফিকদের লিডার, তার জানাজার নামাজ আপনি পড়াইতে পারেন না গো নবী, আপনি তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উমরের কথাটাকে বাস্তবায়ন করতে গিয়া সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু استغفر لهم أو لا تستغفروا لهم إن تستغفروا 70 مرة فلن يغفر الله لهم
আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল কইরা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আপনি ইস্তেগফার করেন আর নাই করেন সমান সমান। আপনি যদি তার জন্য 70 বারও যদি ইস্তেগফার করেন কোনো কাজে হবে না। কেন কাজ হবে না? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, নবীর অনুসরণ করে নাই। এই জন্য নবী গো, তার জন্য মাগফিরাতের দোয়া আপনি করলেও কোনো কাজ হবে না। তার জন্য আপনি মাগফিরাতের দোয়া করলেও কি হবে না? কোনো কাজ হবে না। তো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল এই উম্মতের মুহাদ্দাস, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাই বলছেন, আল্লাহ তাআলা উমরের কথাকে বাস্তবায়ন করতে গিয়া কুরআনের মধ্যে আয়াত কি করেছেন? আল্লাহ নাযিল করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দান করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ সম্মান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির riwayaতের মধ্যে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা যাতা ইয়াউমিন ওয়া দাখালা আল মাসজিদা ফা আবু বকর ওয়া উমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়াল আখারু আন শিমালি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন হুজরা মুবারক থেকে বের হইছেন, মসজিদে নববীতে ঢুকবেন নামাজ আদায়ের জন্য। তো রাসূলুল্লাহর দুইজন সাহাবী হযরতে আবু বকর এবং উমর, একজন রাসূলের ডান দিকে, একজন রাসূলের বাম দিকে, ও হুয়া আখিযুন বিআইদিহিমা, আল্লাহর নবী দুজনের হাতের মধ্যে কি করে রাখছেন? এভাবে ধরে রাখছেন। দয়রা রাসূল কি বলছেন? ফাকালা হাকাযা নুবাসু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর উমর, এইভাবেই আমরা তিনজন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান হযরত উমরকে দান করেছেন। আরেক riwayaতের মধ্যে আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মা মিন নাবিয়্যিন ওয়ালাহু ইল্লা ওয়াজিরান মিন আহলিস সামা ওয়া ওয়াজিরান মিন আহলিল আরদ। নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য দুইজন ওয়াজির, দুইজন সাথী সঙ্গী, আসমানের মধ্যে দুইজন, জমিনের মধ্যে দুইজন। প্রত্যেক নবীরই দুইজন করে ওয়াজির ছিল। আসমানের বাসিন্দা দুইজন, জমিনের মধ্যে দুইজন। আল্লাহর রাসূল বলেন, আসমানে আমার দুইজন ওয়াজির হইল জিবরাইল এবং মিকাইল, আর জমিনের মধ্যে আমার দুইজন ওয়াজির হইল হযরতে আবু বকর এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কমছে না বাড়ছে? বরংস উমরের যে মেজাজটা ছিল নবুয়তি মেজাজ, যার কারণে পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তো আমি বিশ্ব নবীর দ্বারা মোহরে নবুয়তে আল্লাহ সিল লাগায় দিয়েছেন, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী বানাইয়া যদি পাঠাইতো, তাহলে আল্লাহ তাআলা হযরতে উমরকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতো। উমরকে নবী বানায় কি করতো? দুনিয়াতে প্রেরণ করতো। কেন? বলে উমরের মেজাজ যা হইল নবুয়তি মেজাজ ছিল। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের ইন্তেকালের পরে মুসলমানদের যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুফতাশ করছে, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও ওনার খাবারটা ছিল শুকনা রুটি জাইতুনের তেল দিয়া। শুকনা রুটি জাইতুনের তেল দিয়া। শুকনা রুটি আমাদেরকে যদি সোয়াবিন তেল দিয়া দিয়ে দেয়, খাওন চলবো আমাদের? যার কারণে ওনার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিল। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বাবার কাছে প্রস্তাব করছে, বাবা আপনি তো হইলেন অর্ধ জাহানের বাদশা, আপনার যে খাবারটা এটা তো হই না, আপনি তো এর চেয়ে আরো ভালো খাবার খাইতে পারেন, আপনি তো গোশত রুটি খাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব শোনার পরে কান্না শুরু করে দিয়েছে, দিয়া বলে, মা তুমি তো হইলা নবীর বিবি, বলো তো আমার নবী কি খাইছে? আমার নবী গোশত রুটি খায়নি। বলে, না আমার নবী তো গোশত রুটি খায় নাই। তাহলে আমার নবী গোশত রুটি খায় নাই, আমি ওমর কিভাবে গোশত রুটি খাইব? কি পরিমাণ আল্লাহর বই! এত বড় বিশাল দায়িত্ব পাওয়ার পরে আর আমরা সাধারণত ছোট্ট একটা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে গেলে মনে হয় যে আমার পা যেন মাটিতেই লাগে, মাটিতেই পড়ে না পা। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাধারণ দেশের একজন এমপি মন্ত্রী, ছোট্ট একটা দেশের এমপি মন্ত্রী হয়ে গেলে তার গাড়ি বাড়ি, তার কাপড় চোপড়, বিলাসবহুল জিন্দেগির কোনো শেষ আছে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা পরিধান করতেন, এই জামাটার মধ্যে 18টা তালি ছিল। সুবহানাল্লাহ। কয়টা তালি ছিল? 18টা তালি ছিল। জামাও একটা, জামাও নাই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন। জুমার দিন যেহেতু জামা একটাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাটারে দৌত করে দিয়েছেন। দৌত করার পরে আকাশ পরিষ্কার না হওয়ার কারণে, মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, আবার আমাদের মতো কাপড় এমন পাতলা ছিল না, মোটা কাপড়, যার কারণে কাপড়টা শুকায়ও না। ওই দিক দিয়ে জুমার নামাজের সময় হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন মসজিদে এসে খুতবা দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশানের মধ্যে পড়ে গেলেন, কি করার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চাদর ছিল, সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আরেকটা চাদর ছিল। দুইটা চাদর একসাথে, একটারে নিচে পড়ছে, আরেকটারে উপর দিক দিয়ে পইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আয়েশা খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলো, ইয়া আইয়ুহান নাস ইসমাউ আতিউ, ও লোকেরা চুপ করো, শ্রবণ করো। এমন ভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আয়েশা যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, একজন ব্যক্তি ডাক দিয়া বলেন, আপনার কথা শুনবো না, আপনাকে মানবো না, আপনাকে একটা প্রশ্ন করব, তারপরে প্রশ্নের জবাব দেওয়ার পর আপনার কথা শুনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রশ্ন বলো? বলে, ইয়ামান থেকে যে গনিমতের মাল আসছে, লিলিফের মাল আসছে, এইখানে যতগুলো মাল আসছিল আপনি তো প্রত্যেককে দিয়েছেন একটা করে চাদর। প্রত্যেককে কয়টা করে চাদর দিবেন? একটা করে চাদর দিবেন, কিন্তু আপনার শরীরে দেখা যায় কয়টা চাদর? দুইটা চাদর। আপনি বুঝি খলিফাতুল মুসলিমিন, এই জন্য বুঝি এখানে বুঝি মাল আত্মসাৎ বুঝি করে ফেলছে। এখন বর্তমান সময়ে আমাদের দেশে যদি এমন হইতো, এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি এই প্রশ্ন করতেন, বললে সাথে সাথে এর ফায়ার কর, সাথে সাথে এর কি কর? ফায়ার কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করার পরে ওমর বলেন, প্রশ্নের জবাব আমি দেব না, প্রশ্নের জবাব দিবে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর মিম্বরের পাশেই বসা, দাঁড়ায়া তখন বলতেছে, আরে যেই মাল আসছিল গনিমতের মাল, এই মালের একটা চাদর তো আমি পাইছি, একটা চাদর আমার বাবাও পাইছে, আমার বাবার জুব্বাই হইল একটা, যার মধ্যে আবার 18টা তালি, কাপড়টা ভিজা। এখন এই দিক দিয়ে নামাজের সময় হয়ে যাইতেছে, আসবে কিভাবে? এই জন্য আমার যে চাদরটা ছিল, আমার চাদরটা আমার বাবাকে দিলাম। একটা চাদর যেটা নিচে পড়ছে এটা হইল আমার বাবার চাদর, আর যে চাদরটা উপরে দিছে এইটা হইল আমার চাদর। সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি বিলাসবহুল ছিল। আরে তাদের জিন্দেগি বিলাসবহুল ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান। এটা তো মেরাজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির riwayat, আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমার যে সাথী সঙ্গী, আমার সফর সঙ্গী জিবরাইল আমিন যখন আমাকে জান্নাতে নিয়ে গেল, জান্নাতে যাওয়ার পরে জান্নাত দেখতেছি, হঠাৎ দেখি জান্নাতের ভিতরে আবু তালহার স্ত্রী রুমাইসা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে রুমাইসা জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রাতে যখন জান্নাত ভ্রমণের জন্য গেলাম, জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছি, ঘুরতেছি, হঠাৎ দেখি আবু তালহার স্ত্রী আনাস ইবনে মালিকের মা রুমাইসা। এমনি আমি আরেকটু সামনে তাকাইলাম, সামনে তাকায় দেখি অনেক সুন্দর একটা বালাখানা, অনেক সুন্দর একটা বিল্ডিং, যার আঙ্গিনায় একজন কিশোরী বসা। আমি আমার সফর সঙ্গী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই যে বালাখানাটা দেখা যায়, বিল্ডিংটা যে দেখা যায়, বিল্ডিংটা বড় সুন্দর, এই বিল্ডিংটা কার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটাকে আল্লাহ নির্মাণ করেছেন আপনার সাহাবী হযরতে ওমরের জন্য। আল্লাহর রাসূল বলেন, তখন আমার মনে হয়েছিল যে ভিতর দিয়ে একটা গরুন্ডিদার দীক্ষা, ভিতরে কি পরিমাণ
সাজাইছে তার জন্য একটু দেখে আসি। রাসূল আয়েশা হাদিস বর্ণনা করতেছেন, বলেন উমর আমি তো তোমার বালাখানাটা গিয়ে জান্নাতে দেখে আসছি, তোমার বালাখানাটা দেখার পরে আমার একটু মনে চাইছিল যে ভিতরে একটু দেখে আসি, কিন্তু আয়েশা বলার পরে তুমি যদি অভিমান করে ফেলো যে আমার বালাখানায় আপনাকে কেন গেলেন, এই জন্য উমর তোমার কথা চিন্তা করে আমি তোমার বালাখানায় ঢুকি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আমার মা বাবার জীবন আপনার জন্য কুরবান হোক, আপনি আমার বালাখানার ভিতরে গিয়ে ঢুকবেন আর আমি আপনাকে এই কথা বলবো, এটা তো চিন্তাও করা যায় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল এত সম্মান দান করছেন ইসলাম গ্রহণের কারণে, আল্লাহ এত পরিমাণ মর্যাদা তার বাড়ায়া দিবেন। হাদিসের মধ্যে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বই পাইতো, কাফেররা তো বই পাইতোই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো, এই রাস্তাটা শয়তান থাকলে এই রাস্তা ছাইরা শয়তান অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও ভোগ বিলাস করে নাই, আরাম আয়েশের জিন্দেগি কাটাই নাই, যে মন চাইছে এই কাজটা করে ফেলি এই কাজ করে নাই। সর্বশেষে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি তো শাহাদাত বরণ করেছেন আবু লুলু মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি। এই মুগীরা ইবনে শুবার যে গোলাম আবু লুলু, সে এই খঞ্জর বানাইতো, ছুরি এই জাতীয় লোহা লঙ্কর দিয়ে এই জাতীয় জিনিস বানাইতো। তো এই আবু লুলু খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়ে অভিযোগ করছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার যে মালিক আমার কাছ থেকে প্রতিদিন 4 দিরহাম নেয়। কয় দিরহাম? 4 দিরহাম। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো? বলে আমি তো খঞ্জরের কাজ করি, লোহা লঙ্কর দিয়া এমন বিভিন্ন তলোয়ার জাতীয় ছুরি জাতীয় জিনিস বানাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে এটা তোমার জন্য বেশি না, তোমার মালিককে এই জিনিসটা দেওয়া এটা তোমার জন্য কি না বেশি না? আরে সৌদি আরবে গেলে এখন মানুষ তার কফিলকে প্রত্যেকদিন একটা টাকা দিতে হয় না কাজের পরে, যে এত টাকা দিতে হবে। তো এটা মুগীরা রাদিয়াল্লাহু তাআলা তার গোলামের সাথে চুক্তি করে ফেলছেন যে তুমি প্রতিদিন যাই উপার্জন করো আমাকে কত দিতে হবে? 4 দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার যে উপার্জন তোমার যে কাজ অনুযায়ী তো টাকাটা বেশি না। কিন্তু এই কথাটা আবু লুলুর কি হয় নাই? পছন্দ হয় নাই। আবু লুলু বলেন সবার ক্ষেত্রেই ইনসাফ কায়েম করতে পারেন, আমি বলার পরে আমার কথাটা রাখলেন না, আপনাকে আমার হাতে কি করবে একটা ফয়সালা করে ফেলবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যখন বাড়ি থেকে যখন বের হইলেন, মসজিদে নববীর দিকে যখন রওনা দিলেন, এক বর্ণনায় আছে রাস্তার মধ্যখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আবু লুলু ছুরি দ্বারা খঞ্জর দ্বারা আঘাত করে দিয়েছে পেটের মধ্যে। অন্য riwayat-এর মধ্যে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়া ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। ওই সময় তো আর লাইট ছিল না, মসজিদ হইল অন্ধকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছেন, এই নামাজের দাঁড়ানো অবস্থায় আবু লুলু পেছন দিক দিয়া নামাজের কাতারের ভিতরে ঢুইকা নামাজ চলাকালীন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক 3টা আঘাত পেটের মধ্যে ছুরি দিয়া করছে। এমন অবস্থা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ জ্ঞান নাই। এক সাহাবী খুব দ্রুত উমর একজন সাহাবীকে পেছন থেকে দিবেন, তাড়াতাড়ি নামাজ আদায় করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ জ্ঞান নাই, এমন অবস্থা হইল উনার খাদ্য নালী কাইটা গেছে, যার কারণে মুখ দিয়া এই দিক দিয়ে খাবার দুধ ঢুকাইলে এই দিক দিয়া আবার দুধ চলে আসে, খাবার পেটের ভিতরে থাকে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে আমি মনে হয় আর বাঁচবো না। এখন উনার এই যতদিন আমিরুল মুমিনিনের দায়িত্বে ছিলেন কোনোদিন তো আর কোনো জিনিস চান নাই, ভোগ বিলাস করেন নাই, মনের কোনো চাওয়া পাওয়া ছিল না। সর্বশেষ শুধু একটা চাওয়া ছিল হযরতে উমরের। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি আয়েশার বাড়িতে যাইবা, আয়েশার কাছে গিয়া শুধু একটা অনুমতি চাইবা, আমার নবী যেই জায়গায় শুয়ে রয়েছে রওজা মুবারক পাশেই তো হযরতে আবু বকর শোয়া, বাম দিকটা খালি, ওই জায়গায় আমাকে শোয়ার জন্য জায়গা দিবে কিনা তুমি একটু আয়েশাকে গিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান দিকে শোয়া, রাসূল রওজার মধ্যে যেই জায়গায় শোয়া বাম দিকটা খালি আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পাঠাইছেন, সন্তান যাও আয়েশাকে গিয়া বলবা আমার একটা শেষ ইচ্ছা, আমারে ওই জায়গাটা দিবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আম্মাজি আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে যখন প্রস্তাব করেছে, আম্মাজি আয়েশা সিদ্দিকা প্রথম দিক
দিয়ে বলেন না না অসম্ভব, এই যে জায়গাটা রওজা মুবারক, যেই জায়গায় আল্লাহর নবী শুয়ে রয়েছেন, এইটার দাম পৃথিবীর সাথে, এইটার তুলনা পৃথিবীর অন্য কোন জায়গার সাথে দেওয়া যাবে না। আল্লাহর নবীর রওজা মুবারকের মাটির দাম এত বেশি, আমি এই জায়গার মধ্যে আমি নিজে শুইব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব করার পরে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। প্রস্তাব করার পরে প্রস্তাব কি করে দিছে? ফিরিয়ে দিছে যে যা, এই যে একটা জায়গা, এটার দাম বড় বেশি, কারণ এইখানে আল্লাহর রাসূল শোয়া, এই জায়গায় আমি শুই। ওনার প্রথম কথা ছিল এইটা। আর ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে তো পাঠাইছে আয়েশার কাছে যাও, আবার পেছন দিক দিয়ে লোক পাঠাইছে যে আব্দুল্লাহকে গিয়া বলো এই প্রস্তাব না করার জন্য। কেন? বলে আমি তো এখনো খলিফাতুল মুসলিমিন, আমি কি এখনো কি খলিফাতুল মুসলিমিন। এখন যদি আমি একটা অর্ধজাহানের বাদশা হয়ে যদি কারো কাছে একটা আবদার করি, হয়তো আমি অর্ধজাহানের বাদশা, এই বয়ে হইলো আমার কি দিয়ে দিব? জায়গা দিয়ে দিব। আর এই প্রভাবে যদি জায়গা দিয়ে দেই, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, তাহলে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ, কি পরিমাণ ভয় ওনাদের অন্তরে। এই দিক দিয়ে লোক পাঠাইছে না করার জন্য সন্তানকে, আবার ওই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে না করে দিয়ে আবার লোক পাঠাইছেন আব্দুল্লাহকে আবার দইরা আনো আমার কাছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবার আম্মাজি আয়েশা সিদ্দিকা আনার পরে আম্মাজি আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ আমি তো প্রথমবার তোমাকে না করে দিয়েছিলাম, প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু এখন চিন্তা করে দেখলাম আল্লাহর রাসূল যদি হাসরের ময়দানে আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করে, তুমি তো ছিলা উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জননী, উম্মতের মা, সন্তান হইয়া মার কাছে একটা দাবি করছে, আবদার করছিল একটা জায়গার জন্য, তুমি উম্মতের মা হইয়া বুঝি সন্তানের আবদারটা পুরো করতে পারো না। এই প্রশ্ন যদি আমার নবী হাসরের ময়দানে আমাকে করে, আমার নবীর সামনে আমি কি জবাব দিব? ওই দিকে চিন্তা কইরা আমি আমার এই জায়গাটা হযরতে ওমরের জন্যই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা সম্মান শুধু দুনিয়াতেই না, পরকালে তো আল্লাহ কি পরিমাণ সম্মান জান্নাতে তো দিবেন। কবর জগতে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন সম্পূর্ণ করার পরে প্রত্যেকটা মানুষকে তো কবরে দুইটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? আর তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যখন মুনকার নাকির আসছে প্রশ্ন করার জন্য, জিজ্ঞাসা করলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, নবী মুহাম্মদ, যে আমার রব হইল আল্লাহ, আমার দিন হইল ইসলাম, আমার নবী হইল মুহাম্মদ। বরংস তাই না, হযরত ওমর তো প্রশ্নের জবাব দিছেনি, দিয়া উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, বলো তো তোমাদের রবকে, তোমাদের দিন কি, তোমাদের নবীকে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কবরে যাওয়ার পরে কি ঈমানের দুর্বলতা চলে আসছিল? না না, বরং উল্টা প্রশ্নের জবাব দিয়ে আবার উল্টা এই ফেরেশতাদেরকে প্রশ্ন করেছে, যার কারণে ফেরেশতারা বলে আবাসুল ওমর ইলাইনা আম বুইসতু ইলাই। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় বলে, ব্যাপার কি রে, ওমর কি আমাদের কাছে প্রশ্ন করার জন্য পাঠাইছে না, আমরা আরে ওমরের কাছে পাঠাইছি, এটা তো বুঝতাছি। উমরকে কি আমাদের কাছে প্রশ্ন করার জন্য পাঠাইলো না আমরা আসলাম উমরকে প্রশ্ন করতাম, এইটাই তো বুঝতেছি না। আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন কেন? রাসূলকে মানার কারণে না, না মানার কারণে? এই জন্য সাহাবীদের জিন্দেগি হইল আমাদের জন্য মডেল। সাহাবীদেরকে আমরা সামনে রাখা, সাহাবীদেরকে মুহাব্বত করতে হবে, সাহাবীদেরকে ভালোবাসতে হবে। কারণ সাহাবীরা সমস্ত নবী, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীরা হইল মাসুম, নিষ্পাপ, নবীদের কি নাই কোনো গুনাহ নাই। আর সাহাবীরা মাসুম না, তবে সাহাবীরা হইল মাগফুর। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, যার কারণে আয়াত নাযিল করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আয়াত নাযিল করেও কি করেছেন? এই সুসংবাদ জানায়া দিয়েছেন যে আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আমি আল্লাহর প্রতি